নমস্কার বন্ধুরা, আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি রাখি, আমার চ্যানেলে সবাইকে জানাই অনেকটা স্বাগত। তো বন্ধুরা, প্রতিদিনের মতো আজও চলে এসেছি খুবই গুরুত্বপূর্ণ কিছু টিপস নিয়ে, যেগুলো আপনাদের অনেকটা কাজে আসতে পারে। তো বন্ধুরা, আমি এখন চলে যাব আমার প্রথম টিপসে। এখানে ইন্ডাকশান নিয়ে নিয়েছি। তো ইন্ডাকশানের উপরে যেহেতু আমরা ভাত তরি তরকারি করি, দুধ ফুটিয়ে থাকি, অনেক সময় সেই ভাতের ফ্যান পড়ে, দুধ পড়ে। তো এই সমস্ত কারণে ইন্ডাকশানটা কিন্তু প্রচুর খারাপ অবস্থা হয়ে যায় প্রত্যেক দিন যদি এটা পরিষ্কার না করা হয়। তো আমরা আজ এটাকে পরিষ্কার করে দেখাবো। যদি কখনও এরকম 2-4 দিন হয়ে গেছে পরিষ্কার করে নিই, জেদি দাগ পড়ে গেছে, ফ্যান পড়েছে, তো কিভাবে সেটা পরিষ্কার করব। এখানে একটা বাটি নিয়ে নিয়েছি আর নেব ভিনিগার। তো বন্ধুরা, এখানে 1.5 চামচ মতো ভিনিগার দিয়ে দিচ্ছি। তো এই যে ভিনিগার দিয়ে দিলাম, আর এর মধ্যে কী দেবো, খাবার সোডা। তো খাবার সোডা আর ভিনিগার এই দুটো একসঙ্গে করলেই এর রিয়াকশন হয়, আমরা সবাই জানি। তো রিয়াকশনটা হচ্ছে এই পর্যায়ে আমরা কি করব, এর মধ্যে কিন্তু ক্লিনিং প্রপার্টিস আছে, যার ফলে এই জেদি দাগগুলো দেখতেই পাচ্ছেন, ফ্যান যখন পড়ে না, সেটাকে তখনই যদি পরিষ্কার না করা হয়, ফ্যানটা কিন্তু প্রচুর শক্তভাবে আটকে থাকে। তো আমরা এরকম একটা মিশ্রণ তৈরি করে একটা শুকনো কাপড় নেব অথবা একটা ব্রাশ নিয়ে নেব। ব্রাশের সাহায্যে আপনারা একটু ঘষে নিতে পারেন, আর আমি এখানে একটা কাপড় নিয়েছি, কাপড়ের সাহায্যে এইভাবে আমরা ঘষে নিচ্ছি। এইভাবে ঘষে নিলে এর মধ্যে যে জেদি দাগগুলো আছে খুব সহজে কিন্তু উঠে যাবে, একদম পরিশ্রম করতে হবে না, বিনা পরিশ্রমেই এই ইন্ডাকশানটা একদম পরিষ্কার চকচকে হয়ে যাবে। রাস্তার পাশে যাদের বাড়ি তাদের দেখবেন প্রচুর ধুলো ময়লা পড়তে থাকে। তো যখন এরকম ধুলো ময়লা পড়তে পড়তে নোংরা হয়ে যাচ্ছে, প্রতিদিন আপনারা পরিষ্কার করছেন না, সেক্ষেত্রে 2-4 দিন পর একটু ডিপ ক্লিন করতেই হয়। তো এরকম খাবার সোডা আর ভিনিগারের একটা মিশ্রণ তৈরি করে আপনারা কিন্তু একটা ব্রাশের সাহায্যে এইভাবে ঘষে নিতে পারেন। একটা ব্রাশের সাহায্যে যদি ইন্ডাকশানটা একটু ঘষে নিতে পারেন, তারপর একটা শুকনো কাপড় দিয়ে মুছে নেবেন, তাহলেই দেখবেন ইন্ডাকশান একদম পরিষ্কার হয়ে গেছে। আমি এখানে একটু ঘষে নিয়েছি। এবার একটা প্লেন জলে কাপড়টা ভিজিয়ে ভালো করে এভাবে মুছিয়ে নেব। এইভাবে মুছে নিলে তাহলে এর মধ্যে যত জেদি দাগ ছিল, নোংরা ছিল, সমস্ত কিছু কিন্তু উঠে গেছে। তো বন্ধুরা, আশা করছি এইভাবে আপনারাও বাড়িতে ইন্ডাকশানগুলো পরিষ্কার করে রাখতে পারবেন। ভালো লাগলে অবশ্যই কিন্তু আমাকে একটু কমেন্ট করে জানিয়ে দিতে ভুলবেন না। তো আমি চলে যাব পরবর্তী টিপসে। এখানে আবারও নিয়ে নিয়েছি সেই ইন্ডাকশান কি হয়, আমরা যেহেতু প্রতিদিন ব্যবহার করি, আর ইন্ডাকশানের নিচে জায়গায় যে মোটরটা থাকে, এটা বড় বড় ফাঁকা ফাঁকা থাকে। এর ফলে এই ফাঁকা জায়গা থেকে না ছোট ছোট আরশোলার যে বাচ্চাগুলো আছে এর মধ্যে চলে যায়, ছোট ছোট পোকামাকড় চলে যায়, গিয়ে এর ভেতরে যে সূক্ষ্ম তারগুলো আছে সেই তারগুলোকে কিন্তু কেটে দেয়। তো এর ফলে কি হয়, এই ইন্ডাকশানটা খুব তাড়াতাড়ি খারাপ হয়ে যায়। তো আমরা একটা কাজ করতে পারি, যার ফলে এর ভেতরে কোনো ছোট পোকামাকড় আরশোলা ডিম পারবে না, বাচ্চা হবে না। তো আমরা কি করব, একটা পুরানো, একদম ইউজ করছেন না আপনারা, পুরানো একটা বালিশের কভার নিয়ে নেবেন। নতুন নিতে হবে না, পুরানো বালিশের কভার নিলেও হবে। এই বালিশের কভারের মধ্যে আপনারা যদি ইন্ডাকশানটাকে ঢুকিয়ে রাখেন, যখন প্রয়োজন হচ্ছে না, বেশ কিছুদিন বাদে বাদে যারা ব্যবহার করেন তাদের জন্য বলছে, রেগুলার যারা ইউজ করছেন তারা একটা কাপড় দিয়ে রেখে দেবেন। তো এইভাবে বালিশের কভারটার মধ্যে ইন্ডাকশানটা যদি আপনারা ভরে রাখেন, তাহলে কিন্তু যে এই যে ছোট ছোট পোকামাকড় আরশোলা যেগুলো ওই পেছনে মোটরের জায়গায় চলে যাচ্ছে, তারগুলো কেটে দিচ্ছে, তারা কিন্তু ওখানে আর বাসা বেঁধে থাকতে পারবে না, ওখানে যেতেই পারবে না এই কাপড়টা রাখার ফলে। তো বন্ধুরা, এইভাবে একটা যে কোনো পুরানো ছেঁড়া বালিশের কভার থাকলেও হবে, সেটা দিয়েই কিন্তু এটাকে কভার করে খুব সুন্দর করে রাখতে পারেন। তাহলেই দেখবেন আপনাদের ইন্ডাকশানের যে সমস্যার তাড়াতাড়ি নষ্ট হয়ে যাচ্ছে, তার কেটে দিচ্ছে ভেতরে, তার জন্য। তো এই সমস্যার সমাধান অবশ্যই হবে। আশা করছি এই টিপসটা আপনারাও অনেকটা কাজে আসবে এবং অনেকটা ভালো লেগেছে। চলে যাবো পরবর্তী টিপসে। আমরা মেয়েরা এই ধরনের সাইড ব্যাগগুলো ব্যবহার করি। অনেক সময় দেখবেন এই সাইড ব্যাগগুলোর মধ্যে না, বাড়িতে ছোট বাচ্চা থাকলে তারা পেনের দাগ ফেলে দেয়। তো যখনই দেখবেন এই ব্যাগের মধ্যে এরকম পেনের দাগ পড়ে গেছে, তখন কিন্তু অনেকটা খারাপ লাগে দেখতে, সেটা পরিষ্কারও করা যায় না। উপরেও কিন্তু আমি দাগটা দিয়ে দেখাতে পারতাম, যেহেতু কালো এই জন্য এর নিচের জায়গাটায় দেখিয়ে দিলাম। তো এখন আমরা এই পেনের দাগটা কিভাবে তুলে দেখাবো, চলেন দেখিয়ে দিই। তো আমরা এর মধ্যে কি করব, আমাদের প্রত্যেকের বাড়িতে কিছুদিন আগে যেহেতু শীত গেল, শীতের মধ্যে আমাদের সবার কাছে কিন্তু ভেজলিন ছিল। তো সেই ভেজলিনটা আমরা যদি আঙুলে করে একটু লাগিয়ে এই পেনের দাগের উপর দিয়ে দিতে পারি, তাহলে কিন্তু খুব সহজে এই পেনের দাগগুলো উঠে যাবে।
তো বন্ধুরা আমি এখন এটা কি করছি, এই পেনের যে দাগ কালির উপরে এইভাবে ভেসলিনটা ঘষে নিচ্ছি। এইভাবে একটু গোল গোল করে হাত দিয়ে ঘষবেন, তাহলেই দেখবেন কালিটা কিন্তু অনেক অংশে উঠে যাচ্ছে। হ্যাঁ, তো এইভাবে যখনই একটু ঘষবেন, ঘষার ফলে এটা খুব সুন্দরভাবে উঠে যাবে। এবার আপনারা কি করবেন, তুলো নিয়ে নেবেন। তো বন্ধুরা এখন আমি কিন্তু তুলো নিয়ে নিচ্ছি। তুলো নিয়ে এটাকে এইভাবে ঘষবেন, ঘষার আঙুল দিয়ে একটু ঘষে নেবেন প্রথমে, তারপর কিন্তু একটু তুলো নিয়ে নেবেন। তুলো নিয়ে এটা ঘষে নিলেই দেখবেন সমস্ত যে পেনের কালির দাগটা তুলোর মধ্যে উঠে আসছে, খুব সুন্দরভাবে ওই জায়গাটা পরিষ্কার হয়ে যাচ্ছে। আর আপনাদের বলি, যদি এমন কোনো ব্যাগ থাকে যেটার মধ্যে ভেসলিন দিয়ে পেনের কালির দাগটা উঠছে না, সেক্ষেত্রেও আপনারা একটা কাজ করতে পারেন, সেটাও দেখিয়ে দেবো। আপনারা সেক্ষেত্রে কি করবেন, আমাদের প্রত্যেকের বাড়িতে কম বেশি কিন্তু যেমন ভেসলিন থাকে তেমনি কম বেশি আমরা ডেটলও রাখি। তো আপনারা একটা কাজ করবেন, একটু সামান্য ডেটল তুলোর মধ্যে লাগিয়ে নেবেন। তুলোর মধ্যে লাগিয়ে আপনারা ডেটল লাগিয়ে নিলেন, তারপর সেই পেনের যে দাগটা আছে সেই দাগের মধ্যে এইভাবে ঘষে নেবেন। তাহলে এই ডেটলের দাগটাও কিন্তু যে কোনো কালির দাগ খুব সহজে তুলে দিতে পারে। তো বন্ধুরা আশা করছি ব্যাগ পরিষ্কার করার এই টিপসটা আপনাদের অনেকটা কাজে আসবে, অনেকটা ভালো লেগেছে। তো চলে যাব পরবর্তী টিপসে। এখানে আছে মশারি। তো মশারি তো আমরা সবাই এখন, যেহেতু মশার প্রচুর উপদ্রব, মশারিটা টানিয়েই ঘুমাই। এবার ঘুমের মধ্যে অসাবধানবশত অনেক সময় মাথার দিকে হাত চলে যায়, মশারির সাইডে হাত লেগে যায়। তো যখনই মশারির সঙ্গে আমাদের হাত পা টাচ লাগছে না, বাইরে থেকে মশা আমাদের কামড়াতে শুরু করে দেয়। তো এই যে একটা সমস্যা, সেই সমস্যা থেকে একটা উপায় বলতে পারি কিভাবে রেহাই পাবেন। আপনারা যখনই মশারিগুলোকে ব্যবহার করবেন, তার আগে একটু যে কোনো ডেটল সাবান কিংবা কোনো নিম সাবান কিংবা লাইফ বয় এই জাতীয় যে সাবানগুলো আছে, সেই সাবানগুলো না সমস্ত মশারির মধ্যে এইভাবে করে ঘষে নেবেন। এইভাবে ঘষে নিতে পারেন। আবার যাদের নতুন মশারি আছে, তারা ঠিক মশারির নিচের যে অংশে সাদা অংশটা ঝুলছে, ঝোলানোর যে জায়গাটা থাকে, সেই জায়গাগুলোর মধ্যে সাবানটা ঘষে নেবেন। এইভাবে সমস্ত মশারির মধ্যে কিংবা নিচের অংশের মধ্যে এইভাবে সাবান ঘষে নিলে তাহলে কী হবে, সাবানের একটা না স্ট্রং গন্ধ থাকে, সেগুলো মশা মাছি এরা কিন্তু একদমই পছন্দ করে না এই গন্ধটা। তো তখন এই মশারির গায়ে যে মশাগুলো এসে ভনভন করে এসে বসে, সেই বসবে না, কারণ এই মশারির মধ্যে একটা সাবানের গন্ধ থাকবে, যার ফলে মশাদের উপদ্রব কিছুটা অংশে হলেও কমবে। অনেক সময় দেখবেন আমরা শুয়ে থাকছি, আমাদের হাতটা, বাচ্চা থাকলে বাচ্চাদের হাত সাইডে লেগে গেছে মশারির গায়ে, তখন সেই বাচ্চাদের হাত কিন্তু ফুলিয়ে দেয় মশায় কামড়ে। তো আমরা এইভাবে সাবান লাগিয়ে যদি একটু রাখতে পারি, মানে টানিয়ে দিতে পারি মশারিটা, তাহলেই কিন্তু মশারির গায়ে কোনো মশা এসে লাগবে না, আমাদের কোনো সমস্যাও হবে না। আশা করছি বন্ধুরা এই টিপসটা অনেকটা কাজে আসবে, অনেকটা ভালো লেগেছে। তো চলে যাবো পরবর্তী টিপসে। এখানে আছে আয়রন। তো আয়রন আমাদের প্রত্যেক দিনের কাজে ব্যবহার হয়, কারণ যারা অফিসে যায়, স্কুলে যায়, তাদের ড্রেসপত্র সমস্ত কিছু আয়রন করতে হয়। প্রত্যেক দিন যেহেতু আয়রনটা আমাদের প্রয়োজন হয়, এই জন্য আয়রনটাকে আমরা তুলে রাখতে পারি না, কোনো প্লাস্টিকের মধ্যে, কোনো কাপড়ের মধ্যে গুছিয়ে রাখতে পারি না, মানে যে কোনো একটা ব্যাগে রাখবো সেটাও রাখতে পারি না, সবসময় হাতের কাছে রাখতে হয়। তো সাধারণত আমরা কি করি, এইভাবে এই তারগুলোও কিন্তু দেখবেন যখন হাতের কাছে রাখি, যদি তারগুলো ছড়িয়ে ছিটিয়ে থাকে তখন দেখতে খুবই খারাপ লাগে। তো এরকম খারাপ লাগলে আমরা যেটা করি, সাধারণত এই তারগুলোকে গুছিয়ে নেওয়ার পর এই তারগুলোকে একটা রাবার ব্যান্ড দিয়ে আটকে দিই। তো রাবার ব্যান্ড অথবা কেউ দড়ি দিয়ে বেঁধে রাখে। তো যেহেতু এটা প্রত্যেক দিন প্রয়োজন হয়, সেই রাবারটা খুলতে কিংবা দড়িটা খুলতে অনেকটা সমস্যা মনে হয়। তো আমরা যেটা করতে পারি, যার ফলে আমাদের এই আয়রনটাকে হাত দিতে সমস্যা হবে না, আমরা একটা ক্লাচার নিয়ে নেব। সেই ক্লাচারটাকে আমরা এইভাবে তারের মধ্যে আটকে রাখবো। এইভাবে তারের মধ্যে যদি আমরা সেট করে রাখি, তাহলে দেখবেন কি হবে, আমরা যখন প্রয়োজন হচ্ছে আয়রনটা যেখানে রাখছি সেখান থেকে বের করে এই ক্লাচারটা এখান থেকে খুলে নিচ্ছি, সঙ্গে সঙ্গে তারটা গুঁজে আমরা আয়রন করতে শুরু করে দিচ্ছি। তো বন্ধুরা এই ছোট্ট একটা কাজ আপনাদের ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করতে পারেন। তো বন্ধুরা আজকের ভিডিও আমি এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার নেক্সট কোনো ভিডিওয় তাড়াতাড়ি দেখা হবে। তো বাই, টাটা।